ছাত্রছাত্রীরা 15ই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার তোমাদের অঙ্ক পরীক্ষা রয়েছে। অঙ্ক পরীক্ষায় এসএকিউ যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন সেগুলি আসে 2 মার্কের। কোন অধ্যায় থেকে এই এসএকিউগুলি আসার সম্ভাবনা রয়েছে বা কোনগুলি গুরুত্বপূর্ণ সেইগুলি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ মাধ্যমিক 2025 অঙ্ক সাজেশান। ফার্স্ট যে এসএকিউটি দেওয়া হয়েছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। প্রথমে বলছি তোমাদেরকে সেটা হলো সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার, এই 3টি যে অধ্যায় রয়েছে পাটিগণিতে সেখান থেকেই ফার্স্ট এসএকিউটি আসে। এরপরে 2 দাগে রয়েছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন কত। এটা গেল সরল সুদ। কোনো মূলধনের 5% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা, মূলধন নির্ণয় করো। দেখতে পাচ্ছ তোমরা। এরপরে 4 দাগে রয়েছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। 5 দাগে রয়েছে R% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। 6 দাগে রয়েছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল। চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, সরল সুদের যে হার, এই 3টি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ পাটিগণিতের প্রথম এসএকিউ এর জন্য। 7 দাগে রয়েছে যে এবিসি 3 জন একত্রে একটি ব্যবসায় 1/2, 1/3, 1/4 আকারে আছে অনুপাতে মূলধন দেয়। তাদের বছরের শেষে 13,000 টাকা লাভ হলে এর লভ্যাংশ নির্ণয় করো। 8 দাগে রয়েছে x² - x = k, 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান নির্ণয় করো। 9 দাগে রয়েছে যে 1/√2 + √2 + 1 + 1/√3 + √2 + 1/4 + √3 এর সরলতম মান নির্ণয় করো দ্বিঘাতকরণী থেকে। 10 দাগে রয়েছে ভ্যারিয়েশন বা ভেদ থেকে x² ভ্যারিয়েশন yz, y² ভ্যারিয়েশন zx, z² ভ্যারিয়েশন xy। এটা যদি হয় তাহলে ভেদ ধ্রুবক 3টির গুণফল নির্ণয় করো। 11 দাগে রয়েছে যে a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/p হলে p এর মান নির্ণয় করো। 12 দাগে রয়েছে 12 সেমি ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব নির্ণয় করো। 13 দাগে রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত একটি বিন্দু P থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। 14 দাগে রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD দুটি জ্যা, কোণ AOB = 60 ডিগ্রি এবং CD = 10 সেমি হলে OD এর দৈর্ঘ্য কত। 15 দাগে রয়েছে ABCD একটি চতুর্ভুজ বৃত্তস্থ এবং ও ওই বৃত্তের কেন্দ্র, যদি কোণ COD = 120 ডিগ্রি এবং কোণ BAC = 30 ডিগ্রি হয় তবে কোণ BOC সমান কত। এরপরে 16 দাগে রয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত। 17 দাগে রয়েছে কোনো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃদ্ধি 50% করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে।
18 দাগে রয়েছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 35 ও সমান 0 সমীকরণের বীজদ্বয় -5 এবং -7 হলে এ এবং বি এর মান নির্ণয় করো। দ্বিঘাত সমীকরণ। 19 দাগে রয়েছে এক্স 12 ওয়াই 27 যে ক্রমিক সমানুপাতে আছে এবং এক্স এবং ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করা হচ্ছে অনুপাত সমানুপাত থেকে দেওয়া হয়েছে। 20 দাগে রয়েছে যে যদি থিটা, এটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে, যদি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হয় তবে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। 21 দাগে tan 4 থিটা গুণ tan 6 থিটা সমান 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। 22 দাগে রয়েছে থিটা এর কোন মান বা মানগুলির জন্য 2 sin থিটা ইন্টু cos থিটা সমান cos থিটা হবে। 23 দাগে রয়েছে যে x সমান 2 + 5 cos থিটা এবং y সমান 3 + 4 sin থিটা থেকে থিটা অপনয়ন করো। 24 দাগে রয়েছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে sin থিটা প্লাস cos থিটা এর বৃহত্তম মান নির্ণয় করো। 25 দাগে রয়েছে sec থিটা প্লাস tan থিটা সমান √3 হলে cos থিটা এর মান কত? ছাব্বিশ দাগে রয়েছে একটা পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামিশান এফআই সামিশান এক্সআই 132 প্লাস কে। দেখতেই পাচ্ছ অঙ্কটি সামিশান এফআই সমান 20 হলে কে এর মান কত? 27 দাগে রয়েছে যদি ইউআই সমান এক্সআই মাইনাস 25/10 হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ সামিশান দিয়ে রয়েছে, তবে এক্স যে বার রয়েছে এর মানটা কত? এরপরে 28 দাগে রয়েছে 28 দাগ হয়ে গেল। 28 দাগে রয়েছে ঊর্ধ্বক্রমে সাজানো 6, 8, 10, 12, 13 এক্স তথ্যের গড় এবং মধ্যমা সমান হলে এক্স সমান কত? 29 দাগে রয়েছে 7, x - 3, 10, x + 3 এবং x - 5 এর যৌগিক গড় 15 হলে ওই রাশিগুলির মধ্যমা কত? তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।